নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 5। এই 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের জীবনবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে, ইতিহাসের সাজেশান দেওয়া আছে, ভূগোলের সাজেশান দেওয়া আছে, এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে দেখো, গ্রুপ এতে সালোক সংশ্লেষ ঘটে, এটা সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শ্বাসমূল দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান ডি, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, সাইটোপ্লাজমে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা 4 দাগে দেখব, একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তা হলো, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, ফুসফুসীয় ধমনী। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সর্বজনীন দাতা বলা হয়, এটা এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, ও রক্ত গ্রুপকে। চলো এবার আমরা দেখব কি আছে গ্রুপ বি এর শূন্যস্থান পূরণ। 2 জায়গায় কি আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো দুটি। প্রথমে 1 জায়গায় প্রশ্ন আছে বাউম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ম্যালপিজিয়াম কর্পাসল। চলো উত্তরটা তোমাদের পাশে লিখে দিই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। ম্যালপিজিয়াম কর্পাসল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 জায়গায় ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়, এটা উত্তর হবে কি যকৃৎ। যকৃৎ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায় অলিন্দ বা নিলয়ের প্রসারণকে ড্যাশ বলা হয়, সঠিক উত্তর হবে ডায়াস্টোল। চলো তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন আছে 4 দাগের কি আছে, এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে, এটা সম্পূর্ণ সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া, এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি আছে, ক্রেবস চক্রের বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, এস এর নোড, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, হৃৎপিণ্ড। পরবর্তী দেখো কি আছে, টায়ালিন হবে এ, লালা গ্রন্থি। পরবর্তী দেখো প্লুরা হবে ডি, ফুসফুস। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা পরে দেখো RUBP এর সম্পূর্ণ নাম কি, উত্তর দেখো রাইবিউলোস বিসফসফেট। পরবর্তী দেখো কি আছে, সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম লেখো, এটা উত্তর হবে ক্রাইস্যামিবা। সহজফলা আকার, ময়সী বয়াকার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বহিঃ পরজীবী প্রাণীর নাম
লেখো, এটা উত্তর হবে উকুন লিখবে, মাথায় থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হিমোসায়ানিন কি? আচ্ছা, তোমাদের হিমোসায়ানিন কি আমি প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, মোলাস্কা ও আর্থ্রোপোডা প্রভৃতি অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের দেহে যে বিশেষ তাম্র ঘটিত শ্বাসরঞ্জক থাকে তাকে হিমোসায়ানিন বলে। সম্ভবত এই প্রশ্নটা আগের মডেলেও দেখানো আছে। তারপরটা কি, নেফ্রন কি? আচ্ছা, নেফ্রন প্রশ্নের উত্তরটাও তোমাদের বলে দিই। বৃক্কের গঠনগত ও কার্যগত যে একক রক্তের দূষিত রেচন পদার্থকে পরাপরিস্রাবণ পদ্ধতিতে পরিস্ফুট করে মূত্র উৎপাদন করে তাকে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে প্রায় 9 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তার উত্তরটা তোমরা একটু লিখে নিও। চলো এবার আমরা গ্রুপ সির প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। কি আছে? প্রথম প্রশ্ন আছে, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব কি কি কি? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব সুন্দর করে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও, এক নম্বর হচ্ছে রক্ত সঞ্চারণ, 2 নম্বর হচ্ছে ব্যক্তির শনাক্তকরণ, তারপরে দেখো পিতৃত্ব নির্ণয়, রোগ নির্ণয়, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, বৃক্কের 2টি কাজ লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও বৃক্কের কাজগুলি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মৌলিক বিপাক হার কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মৌলিক বিপাক হার বা বিএমআর কি? উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও সালোক সংশ্লেষের সমীকরণ সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 5 দাগের বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। শেষ প্রশ্ন দেখো, গ্রুপ সির ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। তোমাদের গ্রুপ সি পর্যন্তই আমরা দেখাবো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বারটাও দেখো 254 পেজ। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।